আজকে আমি তোমাদের সঙ্গে অভিষেক কবিতা থেকে 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওটা শুধু কিন্তু প্রশ্ন উত্তরের ভিডিও হবে না। আজকে আমরা প্রত্যেকটি প্রশ্ন আলোচনা করতে করতে কিন্তু উত্তর তোমাদেরকে জানাবো। কাজেই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। একবার দেখলেই তোমাদের সমস্ত প্রশ্ন কিন্তু জলের মতো মুখস্থ হয়ে যাবে। চলে আসবো সরাসরি প্রশ্নতে। দেখো, অভিষেক মাইকেল মধুসূদন দত্ত, মূল কাব্যগ্রন্থের নাম মেঘনাদ বধ কাব্য। তোমাদের বলবো তোমরা কিন্তু অবশ্যই মেঘনাদ বধ কাব্য একসঙ্গে লিখবে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, অভিষেক কবিতায় কার অভিষেকের কথা বলা হয়েছে? খুবই সহজ প্রশ্ন, রাবণ পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে। নেক্সট, কাব্যের প্রথম স্বর্গের নাম কি? উত্তর হবে অভিষেক। পরের প্রশ্ন দেখো, রাবণ ইন্দ্রজিৎকে কখন রাঘবের সঙ্গে যুদ্ধ করতে বলেছিলেন? ইন্দ্রজিৎ যখন রাবণের কাছে চলে এসেছিল এবং তাকে প্রণাম করার পর বলেছিল যে বাবা তুমি আমাকে আজ্ঞা দাও, আমি এক্ষুনি রাঘবকে হত্যা করে আসি, তখন কিন্তু রাক্ষসরাজ রাবণ বলেছিলেন যে এখন নয়, আগে ইষ্টদেবকে পুজো করো, যদি যুদ্ধ করতেই হয় তুমি প্রভাতে যাবে। অর্থাৎ উত্তরটি হবে প্রভাতে। ওকে। প্রণামিয়া ধাত্রীর চরণে কহিলা ইন্দ্রজিৎ, কি বলেছিল? ইন্দ্রজিৎ মাকে প্রণাম করে লঙ্কার কে কেমন আছে অর্থাৎ লঙ্কার কুশল জানতে চেয়ে মায়ের এখানে আসার কারণটা কি ইন্দ্রজিৎ জানতে চেয়েছিল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে, অভিষেক কবিতায় কার কি দিয়ে অভিষেকের কথা বলা হয়েছিল? একবারে আমরা শেষ অংশে যে এই প্রশ্নের উত্তরটা পাবো যে গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিৎকে রাক্ষসরাজ রাবণ সেনাপতি পদে অভিষেক করেছিলেন। ঠিক আছে, তাহলে উত্তরটি হবে গঙ্গার জল দিয়ে ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষেকের কথা কবিতায় বলা হয়েছে। নেক্সট, হৈমবতী সুত কাকে নাশ বা বধ করেছিল? তারকাসুরকে। পরের প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই বিস্ময়ের কারণ কি? যখন ধাত্রীমা ইন্দ্রজিৎকে যে বলল যে তার ভাই বীরবাহুকে রাঘব হত্যা করেছে, এই কথাটা শুনে সে অবাক হয়ে গেছিল। সে তার মাকে বলেছিল যে আমি রামচন্দ্রকে রাতের অন্ধকারে তীর মেরে মেরে খণ্ড খণ্ড করে তাকে কেটে ফেলেছি, তারপরেও কিভাবে রাঘব আমার ভাই বীরবাহুকে হত্যা করতে পারে, এইটা ভেবেই সে বিস্মিত হয়ে গিয়েছিল। তাহলে তোমরা উত্তরটি বলবে রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পর কে বীরবাহুকে হত্যা করলো সেটা ভেবেই ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছেন। পরের প্রশ্ন, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, কোন কলঙ্কের কথা বলা হয়েছে? দেখো, ইন্দ্রজিৎ থাকতে যদি রাক্ষসরাজ রাবণ যুদ্ধ করতে যায় তাহলে ছেলের নামে একটা কলঙ্ক রটে যাবে। ঠিক আছে, এখানে সে কথাই বলা হয়েছে। ঘোরতর রণে নিহত কে? ভাই বীরবাহু। হাসিবেন মেঘবাহন, মেঘবাহন হাসিবেন কেন? এই আমরা প্রশ্নটা হচ্ছে বলেছি যে ইন্দ্রজিৎ থাকতে যদি বাবা রাক্ষসরাজ রাবণ যুদ্ধ করতে যান তাহলে ইন্দ্রজিৎ হচ্ছে কাপুরুষ, তিনি যুদ্ধ করতে পারছেননি, তিনি তার বাবাকে যুদ্ধ করতে পাঠাচ্ছেন। সেইটা ভেবেই মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র হাসবেন, এটা ইন্দ্রজিতের মনে হয়েছে। তোমরা উত্তরটা দেখে নাও। নেক্সট প্রশ্ন, যাও তুমি তরা করি, এই শীঘ্র যাওয়ার প্রয়োজনীয়তা কি? মা যখন ছেলেকে বলেছিল যে তুমি তাড়াতাড়ি যাও, যে রাক্ষস বংশের রাক্ষস কুলের মান সম্মান তুমি রক্ষা করো, এখানে সে কথাই বলা হয়েছে যে রাক্ষস কুলের মান রক্ষার জন্যই ইন্দ্রজিতের শীঘ্র যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করা হয়েছে। নেক্সট, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, কার শোকে? ছেলেকে হারিয়ে রাক্ষসাধিপতি রাবণ শোকাগ্রস্ত হয়ে পড়েছিল। উত্তরটা তোমরা কি বলবে? বীরবাহু। নেক্সট, হাধিক মোরে কি কারণে বক্তা নিজেকে
ধিক্কার জানিয়েছে। যখন তার ভাইকে রামচন্দ্র হত্যা করেছে, তাদের স্বর্ণ লঙ্কাকে শত্রুদল ঘিরে রেখেছে, ঠিক সেই সময় ইন্দ্রজিৎ নারীদের মাঝে বসে সময় কাটাচ্ছেন, আমোদ প্রমোদে ব্যস্ত। সেই জন্য ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছেন। সে বলছে যে ঘোরতর যুদ্ধে ছোট ভাই নিহত, শত্রুদল স্বর্ণ লঙ্কাকে ঘিরে রেখেছে, এমন পরিস্থিতিতে ইন্দ্রজিতের অর্থাৎ আমি নারীদের মাঝে বসে সময় কাটাচ্ছি। সেই জন্যই বক্তা নিজেকে ধিক্কার জানিয়েছেন। নেক্সট দেখো, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। প্রমীলার এই আচরণকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? আমরা যদি কবিতায় যাই, সেখানে যে দেখব যে প্রমীলা সুন্দরী বলছে, আমি মনে করছি যে তুমি আমাকে ভালোবাসোনি। বনের মধ্যে দিয়ে যখন হাতি হেঁটে যায়, বনের যেমন লতা পাতা হাতির পাকে জড়িয়ে ধরে, যদিও হাতি সেই সমস্ত লতা পাতাকে অগ্রাহ্য করে দিয়ে চলে যায়, তবুও তার পায়ে তো কিছু হলেও লতা পাতা জড়িয়ে থাকে। আমি মনে করছি তুমি আমাকে ভালোবাসো না। ওই লতা পাতার মতন হাতির পায়ে যেমন কিছু লতা পাতা জড়িয়ে থাকে, ঠিক সেই রকম ভাবে তুমি আমাকে তোমার পদচরণে জায়গা দাও। ঠিক আছে, তাহলে উত্তর তোমরা কি বলবে? বিরাট বনস্পতিকে স্বর্ণলতার জড়িয়ে ধরার সঙ্গে প্রমীলার এই আচরণকে তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, উদ্ধারিতে গোধন। কে গোধন উদ্ধার করেছিল? উত্তর কি হবে? অর্জুন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে গোধন উদ্ধার করেছিলেন। নেক্সট, হাসি উত্তরিলা মেঘনাথ। মেঘনাথ হেসে উত্তর দিয়েছিল যখন প্রমীলা সুন্দরী বলেছিল যে আমি ধরেই নিচ্ছি তুমি আমাকে ভালোবাসো না। হাতির পায়ে যেমন স্বর্ণলতা লতা পাতা জড়িয়ে থাকে, তুমি ঠিক সেই রকম ভাবে আমাকে তোমার পদচরণে স্থান দাও। এই কথাটা শোনার পর ইন্দ্রজিৎ হেসে বলেছিল যে তুমি আমাকে তোমার প্রেমের বন্ধনে যেভাবে বেঁধে রেখেছ, এই বাঁধনকে কেউ ছিন্ন করতে পারবে না। তো উত্তর তোমরা এটা বলবে, ইন্দ্রজিৎ হেসে জবাব দিয়েছিলেন যে প্রমীলা তাকে প্রেমের এমন দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে, তা চির অক্ষয়। নেক্সট প্রশ্ন, সমরে নাসি তোমার কল্যাণে। কার কল্যাণের কথা বলা হয়েছে? সমর মানে যুদ্ধ। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলার কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন, নাদিলা কুর্বর দল। কুর্বর দল শব্দের অর্থ কি? তাদের এমন আচরণেরই কারণটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। কুর্বর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দল। যখন ইন্দ্রজিৎ বীরের সাজে, যুদ্ধের সাজে লঙ্কায় পৌঁছে গিয়েছিল, তাকে দেখে, তাদের বীর নেতাকে দেখে রাক্ষস দল মহাগর্বে গর্জন করেছিল, আর্তনাদ করে উঠেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তরাই আমি আসিব ফিরিয়া। কোথা থেকে ফিরে আসার কথা বলা হয়েছে? উত্তর, যুদ্ধক্ষেত্র থেকে রামচন্দ্রকে হত্যা করে ফিরে আসার কথা এখানে বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের আমি জানিয়ে দিই, ইন্দ্রজিৎ তার স্ত্রীকে এ কথাটা বলেছিল। নেক্সট প্রশ্ন, কে কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে? পিতা বলছে, রাক্ষসরাজ রাবণ বলছে ইন্দ্রজিৎকে, কেউ কি কখনো শুনেছে যে পাথর জলে ভাসে? এ কথা বলেছে কেন? তার কারণ ইন্দ্রজিৎ এর আগে দুবার রামচন্দ্রকে হত্যা করেছে, কিন্তু দৈব বলে রামচন্দ্র পুনরায় জীবন ফিরে পেয়েছেন। সেই জন্য রাক্ষসরাজ রাবণ বলছে যে হাই বিধিবাম মমপতি, বিধাতা বুঝি আমার প্রতি বিরূপ। সেই জন্য রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে হত্যা করার পরেও তিনি আবার পুনর্জন্ম লাভ করেছেন। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় হাই বিধিবাম মমপতি। হাই বিধিবাম মমপতি, তোমাদের বলবো বিধি শব্দের অর্থ কি? তোমরা কমেন্ট করে জানাও। যে সঠিক উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে তার নামটা কিন্তু আমি অবশ্যই ঘোষণা করব। আমি আবার প্রশ্ন বলছি, হাই বিধিবাম মমপতি, বিধি শব্দের অর্থ কি? ওকে, যে সবার প্রথমে সঠিক উত্তর দিবে তার নামটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ঘোষণা করব। তাই তুমি তোমার নাম লিখে এখনই এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে দাও। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে।
সিন্ধু তীরে ভূপতিত, এখানে কিসের কথা বলা হয়েছে? রাক্ষস রাজ রাবণ যখন তার ভাই কুম্ভকর্ণকে ঘুমিয়েছিল, যখন তাকে তুলে দিয়েছিল, তার ফলে সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহটা ভূপতিত থাকার কথা বলা হয়েছে। তার দেহটা মাটিতে যে পড়েছিল, এখানে সে কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, আগে পুজো ইষ্টদেব, কোন ইষ্টদেবকে পুজো করার কথা বলা হয়েছে? রাক্ষস রাজ রাবণ বলছে, বারবার তোমাকে যুদ্ধে পাঠাতে আমার ভালো লাগছে না, আমার ভয় করছে, যদি যুদ্ধে যেতেই হয় তাহলে তুমি সবার আগে বাড়ির ইষ্টদেবকে পুজো করো। ইষ্টদেব হচ্ছে অগ্নিদেবকে পুজো করে সন্তুষ্ট করো, তারপর তুমি রাঘবের সঙ্গে যুদ্ধ করতে যাবে। কখন? প্রভাতে। তাহলে উত্তর তোমরা কি বলবে? রামের সঙ্গে যুদ্ধ করতে চাইলে মেঘনাদের উচিত সবার আগে ইষ্ট দেবতা অগ্নির পূজা করা। এখানে সে কথাই বলেছেন রাক্ষসরাজ রাবণ। পরে প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, কেন এমন হয়েছিল? না, লঙ্কায় আসার সময়, অর্থাৎ ইন্দ্রজিৎ যখন যুদ্ধের সাজে লঙ্কায় এসেছিল এবং ইন্দ্রজিৎ যখন ধনুকের যে শব্দ, সেই শব্দে লঙ্কার জল স্থল সব কেঁপে উঠেছিল। ওকে, এইবার তোমাদেরকে আমি দেখাবো যে এই কবিতা থেকে এমসিকিউ টাইপের কোন প্রশ্নগুলো আসতে পারে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে আগে যুদ্ধে পরাস্ত করেছিলেন। আমি অলরেডি এই প্রশ্নের উত্তর তোমাদের জানিয়ে দিয়েছি দুবার। ইন্দ্রজিতের রথ ছিল মেঘবর্ণের মতো, ঘোরতর রণে নিহত কে? ভাই বীরবাহু। ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বেঁধে নিয়ে আসতে চেয়েছিল রাজপদে। নেক্সট প্রশ্ন, তাই আমি জাগানু অকালে, জাগানোর কাকে জাগানোর কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে কুম্ভকর্ণকে। মেঘনাদ বধ কাব্যে স্বর্গ সংখ্যা কটি? 9টি। বেড়ে স্বর্ণলঙ্কা, বেড়ে মানে ঘিরে রেখে, বেষ্টন করে, তাহলে স্বর্ণলঙ্কাকে বেষ্টন করে রেখেছে কে? বৈরী দল, রাক্ষস দল, শত্রু দল। ঠিক আছে। নেক্সট, বিদায় এবদেহ বিধুমুখী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিধুমুখী কার কথা বলা হয়েছে? বিধুমুখীকে। উত্তর হবে স্ত্রী প্রমীলা। সিঞ্জিনী শব্দের অর্থ কি? ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করব, যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, ভাই বা বোন যেই দেখো না কেন, ভিডিওতে প্লিজ একটা লাইক কমেন্ট করে দাও। আর যেই প্রশ্নটা বললাম তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। দেখো নেক্সট ভিডিওতে তোমার নামটাই কিন্তু আমি ইউটিউবের বুকে সবার আগে ঘোষণা করব। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, এখানে অসুরারি রিপুকে? উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, উড়িছে কৌশিক ধ্বজ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৌশিক ধ্বজ, ধ্বজ শব্দের অর্থ কি বা কৌশিক শব্দের অর্থ কি, কিংবা কৌশিক ধ্বজ শব্দের অর্থ কি? কৌশিক ধ্বজ শব্দের অর্থ রেশমি কাপড়ের পতাকা, আর ধ্বজ শব্দের অর্থ যদি তোমাকে বলা হয় তুমি বলবে পতাকা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, সমূলে নির্মূল করিব পামরে আজি, বলছে সমূলে মানে একবারে গোড়া থেকে আমি সেই পাপীকে শেষ করে দেবো, হত্যা করব। পামরে মানে পাপীকে, আজি মানে আজ, সমূলে মানে একবারে গোড়া থেকে, নির্মূল মানে ধ্বংস করে দেব। ঠিক আছে, বা শেষ করে দেব। নেক্সট প্রশ্ন, অভিষেক কবিতায় রত্নকর রত্নোত্তম বলা হয়েছে কাকে? দেবী লক্ষ্মীকে। দেবী লক্ষ্মীর যখন রূপের কথা কবিতায় বলা হয়। নেক্সট প্রশ্ন, কনক আসন ত্যাজি, কনক শব্দের অর্থ কি? স্বর্ণ। সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করে, সোনার আসন ত্যাগ করে। কি ছাড় সে নর, বাবাকে বলছে ছেলে, তুমি সেই নরকে ভয় পাও, সে অতি তুচ্ছ মানব, তুমি তাকে ভয় পাও। এখানে নর বলতে রাঘব রামচন্দ্রের কথা বলা হয়েছে। এই ছিল তোমাদের অভিষেক কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের বলবো। এই কবিতা থেকে 2026-এ কোনো রকম বড় প্রশ্ন আসবে না। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে খাতায় তুলে নাও এবং ভিডিওটা যদি তুমি একবার মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার কিন্তু সমস্ত প্রশ্ন মুখস্থ হয়ে যাবে। পরবর্তী নোটস সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।